আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটা গাছ। এই গাছটার কিভাবে এখানে জন্ম হলো তা কেউ বলতে পারে না। কেউ জানে না যে এর কবে জন্ম, এর বয়স কত। আমি আমার জন্ম থেকেই তাকে দেখছি। আমার বাবাকে যদি জিজ্ঞাসা করি তাহলে আমার বাবাও বলে যে এটা এইভাবেই ছিল। কবে এর জন্ম হয়েছে, কতটুক ছিল, আমার বাবাও সেটা জানে না। আমি আমার দাদার কাছে যখন জিজ্ঞেস করছি যে দাদু, এই গাছটা তুমি এইভাবেই দেখেছো, এর বয়স কত, তিনিও বলতে পারেনি। এখানে এই গাছটার রহস্য আমাদের এই এলাকায় কেউ জানে না। কিভাবে এই গাছটা এখানে হলো এবং এর বয়স কতটুকু কেউ জানে না। এক সময় এখানে আহ আশেপাশের যে জায়গাগুলো দেখছেন, দেখাও, আশেপাশের যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলোতে শস্য কম উৎপাদন হতো। তখন আশেপাশের এই জায়গাগুলোতে রাখাল গরু চড়াতে আসতো, আর তারা এখানেই শুয়ে বিশ্রাম নিত। তাদের আহ বিভিন্ন ধরনের মুখ থেকে বিভিন্ন ধরনের গান শুনতাম, বাঁশির সুর সুর শোনা যেত। মানে এই পরিবেশটাই একসময় অনেক সুন্দর ছিল, যেটা আমরা দেখছি ছোটবেলায়। আবার রাখালের বাঁশির সুর বলতে যা বোঝা যায় সেটা এই গাছের নিচ থেকে আমরা শুনতে পেয়েছি। আর আশেপাশের যে ভিউ গুলো, যে পরিবেশটা, এই পরিবেশগুলোও ছিল অনেক সুন্দর। তো যাই হোক, এই গাছটা কিভাবে এখানে আসলো, কিভাবে জন্ম নিল, কিভাবে বড় হইলো, আমি আজ পর্যন্ত জানতে পারিনি। কেউই বলতে পারে না। এটা আমাদের গ্রামের মধ্যে একটা রহস্যই থেকে গেছে। আর এই গাছটার উপরে কত ঝড় গেল, বন্যা হলো, সমস্ত গ্রাম তলিয়ে গিয়েছে, কিন্তু এই গাছের কোনো ক্ষতি হয়নি। অনেকেই বলে যে গাছটাতে বিভিন্ন কিছু আছে, হয় মানে বিভিন্ন জিনের কথা বলে, যেখানে বিভিন্ন জিন বাস করে থাকে। তো লৌকিক মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু জানি না আসলে আদৌ তা সত্য কিনা। তবে থাকলেও থাকতে পারে, যার কারণে হয়তো গাছটা একটা ঐশ্বরিক শক্তি পায়। তো কেমন লাগলো গাছটা এবং গাছটার বর্ণনা? আশা করি আপনারা এই গাছটা দেখার জন্য আসবেন অনেকেই, বা এই গাছটা সম্বন্ধে জানার চেষ্টা করবেন। এর বয়স কত, কতটুকু জানার চেষ্টা করবেন। সামনে আসো। এই যে এখানে এখানে যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হাঁড়ি কলস এরকম পড়ে আছে। তো অনেকের ধারণা যে এখানে কিছু দৈবিক শক্তি আছে। দেখাও, দৈবিক শক্তি এখানে এটাকে চালনা করে। কারণ আদি গাছ এই আমাদের গ্রামের ভিতরে এমন একটা আদি গাছ কোথাও নেই। অনেকে বলে যে এখানে দৈবিক শক্তি বা ঐশ্বরিক কোনো কিছু বিরাজমান। তো জানি না এর সত্যতা কতটুকু। তো আপনারা দেখেন, সত্যি এটা কিন্তু একটা বিস্ময়কর জিনিস এবং অনেক সুন্দর।